মিস্ত্রি হতে আমার 4 থেকে 5 বছর টাইম লেগেছে। আমার গাড়ে খানিক তেল মার, তবে তো কাজ শিখিয়ে দেবো। তেল তো আনি নাই, সাবান হলে চলবে? আরে ভেড়া চুদা, গাড়ে তেল মানে আমাকে খানিক পটা, তবে তো কাজ শিখিয়ে দেবো। এলাও সিগারেট। শুধু সিগারেট খাওয়ালে হবে? গান মারতে দেবো নাকি? বাড়ির তরকারি খাওয়াবি, মাঝে মাঝে মাছ মাংস খাওয়াবি, গুটকা খাওয়াবি, পাহাড় টিপে দিবি, তবে তো ভালো লাগবে। হ্যাঁ হ্যাঁ, সব কিছু খাওয়াবো, আগে কাজটা তো ভালো করে শিখিয়ে দাও। এলে কোন নিলে, আর মশলা ডালে, আর ফাঁকে ভর। ফাঁক করো ফাঁক করো। আরে মামুনি, আমার গাড়ে ফাঁকে বলি নাই, ইটার ফাঁকে ভরতে বললাম। ওখানে ইট দে। ইরি মারা, নুনুমুখো কি করছে? ইট গাচ্ছে। ইট গাচ্ছে মানে? মিস্ত্রি আমাকে কাজ শিখিয়ে দিছে। সুরের বাচ্চা মিস্ত্রি কত হিংসুটে! আমি এতদিন দিয়ে কাজ করলাম, আমায় কাজ শিখালো না, আর এই নুনুমুখো দুদিন কাজে এসে কাজ শিখিয়ে দিছে। বোকা চোদা, তুই কোনোদিন সিগারেট কিনে খাইছিস? সে তোর কাছে বিড়ি চেয়ে চেয়ে খেতে হয়। আর একে দেখ, কাজ শিখবো বলে সিগারেট খাওয়াচ্ছে আমাকে। এই নুনুমুখো তোকে বোকা চোদা বানাচ্ছে, ভুলো কিছু খাওয়াস না, তোকে ভুল কাজ শিখিয়ে দিবে। তোকে বেশি গান পাকাও মারতে হবে না। তুই কাজ শিখবি না বলে একেও শিখতে দিবি না নাকি? তুই তো জীবনে মিস্ত্রি হতে পারবি না, সারা জীবন লেবার হয়ে থেকে আবি বলে এও লেবার হয়ে থেকে আবি নাকি? যা ইট বগা। তোকে কাজ শিখাচ্ছি বলে ওর গাঁড় জ্বলছে, বুঝলি? যা তুই ইট বগা। ইট বাবা না নাকি বসে আছো? রেগে আছো নাকি, কথা বলছো না? তুই খেপাতে পড়িস নাকি? মিস্ত্রির কথা শুনছিস? রফি মিস্ত্রি মোটে তোর পোন মারা ধান্দায় আছে, তোকে বালু কাজ শিখাবে না। যা তুই ইট বগা, বুঝলি? আমার মাথা খানিক লাগছে, আমি খানিক বসছি। ও বলছে তুমি আমাকে কাজ শিখাবে না, তুমি শুধু আমার গান মারা ধান্দায় আছো। হ্যাঁ রে খেপা চোদা, কি বলছিস দেখে? সুরের বাচ্চা মিস্ত্রি আমাকে মারবে। শুয়োরে বাচ্চা। তুমি বাইরে দাঁড়াও তো, দেখো ওরা ভিতরে কি করছে। শুয়োরের বাচ্চা, কাজ বাজ বাদ দিয়ে খেলা করছিস? খেলা করি নাই, ওই লেবারটা কাজ করতে দিবে তবে তো কাজটা করবো। কই পকাশে দিলে বা? শুয়োরের বাচ্চাগুলো বাড়িতে গিয়ে গাড়ি তেল মেরে আনতে হবে, কাজের সাইডে বুঝে যাবে। গাড়া মানে কাজ করতে পারে না, তোদেরকে ছেড়ে দে। আমরা ঘর চললাম। এই মারা, একেবারে আলাদা করে বুঝাইতে হবে। এই লেবার নিয়ে কাজ হবে না। কই গো, ভিতরে এসো। কি করব আমি? তোমাকে কিছু করতে হবে না। শুয়োরের বাচ্চা মিস্ত্রি, মাথায় কিনে দেবো, এখানে ছটফটে মরে যাবে। কন্ট্রাক্টর তুমি না আমি। এই লেবার গুলো ভালো কাজ করছে না বলে আরেকটা মেয়ে লেবার এনে দিলাম। তোমার আর চিন্তা করতে হবে না, এবারে কাজ গাঁড় ফাটা হবে। ঠিক আছে, তোমরা তাহলে কাজ করো, আমি আলাদা সাইড থেকে ঘুরে আসি। এইবারে তুমি কেন আছো? আমাকে বলছো? মামুনি, তোকে বলি নাই, তুই যা। মেয়ে দেখে রস উঠেছে। তুমি কেন কাজ করবে? মেয়েদেরকে কাজ করা মানায় না। তুমি শুধু আমার পাশে থাকো, এমনিতেই কাজ হয়ে যাবে। আমি মশলার কাছে আছি তো, ওকে ইট বলতে বলো। খেপা চুদা, তোর লজ্জা নাই? একটা মেয়েকে দিয়ে কাজ করাবি? যা তুই ইট বগা। কই রে, ইট বাছিস? হ্যাঁ পরে ইট বাবি, আগে এই মশলাটা দিয়ে যা। হ্যাঁ, ইট দেবো, মশলা দেবো, এসে তোমার গাঁটটা মেরে দেবো। বোকা চোদা, গাল দিচ্ছিস, দেখতে পাচ্ছিস না একটা মেয়ে আছে? তো মেয়ের সাথে কি হচ্ছে? আমরা কাজ করবো না নাকি? মেয়ে হয়ে যদি কাজ করে, তুই ছেলে
কেন ও কাজ করবে না নাকি? ও তো লেবার। তুইও তো লেবার। শুয়োরের বাচ্চা মিস্ত্রি লেবার বলবে না। এই মারা লেবারকে লেবার বলবো না তো কি বলবো? গান মারা কাজ করবো না। আমিও কাজ করব না। গান মারাগা আমিও করবো না, আমিও বসলাম। তোমার নাম কি? ফুলটুসি। ফুলটুসি? ফুল কই তোমার? এই তো সাইতে আছে। কেমন সিন চলছে দেখে মারটা কেমন ছোট আছে। তুমি প্রত্যেকদিন কাজে আসবে বুঝলে, আমার সাথে থাকবে। বিশাল ঢামন মিস্ত্রি। ঠিক আছে, মালিককে বলবে না কিন্তু যে আমার সাথে ইয়ে করছে বুঝলে, বলবে না। তোকে তখন বলছো তো গান মারা ধান্দা, তুই ভালো কাজ শিখাবে না। বিশাল বেদ মিস্ত্রি। আমি কিন্তু খাটালে হবে না। না খাটাবো না তোমাকে, কিছুই খাটাবো না, তুমি শুধু আমার সাথে থাকবে। তুই তোর গান মেরে